ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর যত অভিবাসন আমেরিকাতে আসে সবাই বিপদের মধ্যে পড়েছে। তো আমার এক বন্ধু আমেরিকায় থাকে, সে গতকালকে বাড়িতে আসলো। তো গ্রামে আইসা দেখে হ্যাঁ যে অবস্থা, কিন্তু এতদিন পর সে আসলো বাংলাদেশে, তার বউকে রেখে গেছে, কি করবে এখন? আসা মাত্র শুরু করে দিল বউয়ের সাথে যা করে ঠাস ঠাস। হ্যাঁ, তো রাতের বেলা বাচ্চাটা পাশে শুয়ে আছে, তার বউকে বলতেছে আমেরিকার গাড়ি এইভাবে স্পিডে চলে, স্পিডে। হ্যাঁ, এই কথা শুনতে শুনতে বউ বলতেছে আরে একটু আস্তে আস্তে, বাচ্চারা তো উঠে পড়বে। বলতেছে রাতে কাপড় মেল চলতেছে, মেল মেল, আরো কত ট্রেন চলে, এক্সপ্রেস, বড় বড় ট্রেন চলে, খুব স্পিড ট্রেন চলে। বাচ্চারা খুব নড়াচড়া করতেছে, একসময় বাচ্চাটা উঠতেছে, নড়তেছে। এখন বউ বলতেছে আচ্ছা তুমি ধীরে ধীরে একটু ট্রেন চালাও, বাচ্চারা তো উঠেই পড়বে। এখন বন্ধু বলতেছে এর চেয়ে কত জোরে জোরে ট্রেন চালায় আমেরিকানরা, আমার এটা তো আসতে হলো। এরপরে হঠাৎ করে বন্ধু খেপে বলতেছে এই ট্রেন আর জোরে চলে, এটা হলো এক্সপ্রেস, এক্সপ্রেস। এই বলতে বলতে এত জোরে কাম সারতেছে, এই হতে হতে বাচ্চারা ধপাস করে নিচে পড়ে গেল, কিন্তু এরা কাজ চালাইতেছে। পরে বাচ্চাটা এখন বলতেছে নিচ থেকে যে তোমরা কিভাবে ট্রেন চালাবে চালাও, তবে যাত্রী যেন ঠিক মতো থাকতে পারে সেভাবে ট্রেন চালাও। এই বাচ্চার কথা শুনে আমার বন্ধু বলতেছে এই ট্রেন থাম, ট্রেন থাম, ট্রেন থাম। বউ বলতেছে কেন কেন, চালাও চালাও, এখন ট্রেন চালাও, তেল কেন শেষ হয়ে গেল নাকি, ট্রেন চালাও। বাচ্চা বলতেছে মা গো মা, ট্রেন চালাও।